আগামীকালকে কোর্টে মেয়র সহ সন্ত্রাস বাহিনী যারা আছেন তারা উপরে কালকে 2টা মামলা করবো। গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমাদের শ্রমিকরে আহত করা হয়েছে, মারা হয়েছে এবং আমরাও মারা হয়েছে। এবং আপনারা তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন কার কাছে অস্ত্র মিলছে না মিলছে। আমি ওই জায়গাতে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। আমারে এবং আমার সাধারণ শ্রমিকরে মেয়র সাহেব তার গুন্ডা বাহিনীতে আমরা হত্যা করার লাগে তাই অস্ত্র সহ লইয়া আইছেন। এর বাদে সিলেট বিভাগের বড় বড় মুরব্বী হল বই একটা চাইলে তারা সমাধান করতা সিটিত গিয়া বহ হয়েছে। আমরা গাড়ি ক্ষতিপূরণ দেওয়া হইব এবং আমরা স্ট্যান্ড দেওয়া হইব এবং আমার 2টা মামলা দেওয়া হয়েছে। 2টা মামলার 1 নম্বর আসামি, 2টা মামলা আমার উপরে মিথ্যা মামলা সহ আমার আরো নেতৃবৃন্দের উপরে মিথ্যা মামলা, সাধারণ শ্রমিকের উপরে মিথ্যা মামলা, ওগুলো প্রত্যাহার করা হইব। এবং পুলিশ কমিশনার সহকারী কমিশনার আশ্বাস দিছিল আমরা যে মামলা দিব তাই মামলা আবার মালিকটা করবা, ওটাও করা হয়েছে না। এখন আমরা আজকে সিলেটের বিভিন্ন বেসিক ইঞ্জিনদের লইয়া আজকে আমাদের এই মানববন্ধন করছি। ট্রাক, বাস, লেগুনা, সিএনজি, ট্যাংলরি, অটোরিক্সা, যত ধরনের শ্রমিক আছে সিলেটের সব শ্রমিক ঐক্য পরিষদের লইয়া আজকে আমরা মানববন্ধন করছি। যদি আগামী 14 তারিখের ভিতরে আগামী 13 তারিখের ভিতরে যদি আমাদের দাবি দাওয়া এগুলো যদি মনোরক্ষা মানে না এবং যে সন্ত্রাস বাহিনী আমাদের গাড়ি ভাঙচুর করছে এবং আমাদের উপরে হামলা করছে এরা গ্রেফতার করা না হয়, তাহলে আমাদের আগামী মামলা যদি প্রত্যাহার না করা হয় আগামী 14 তারিখ সকাল 6টা থেকে সিলেট জেলার ভিতরে অনির্দিষ্টকালে ধর্মঘট চলবো। একদিন ধর্মঘট করা বাদে যদি কোনো ধরনের আশ্বাস না হয় বাদের দিন থেকে আমরা সিলেট বিভাগে ধর্মঘট চলবো। তার বাদে যদি সমাধান না হয় সারা বাংলাদেশে আমরা ধর্মঘট চলবো। আগামীকালকে কোর্টে মেয়র সহ সন্ত্রাস বাহিনী যারা আছেন তারা উপরে কালকে 2টা মামলা করবো। আপনারা জানেন গত 17 ফেব্রুয়ারি ঐতিহাসিক 74 পয়েন্টে বিনা নোটিশে এবং বিনা কারণে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সহ এখানে অনেক কাউন্সিলর বৃন্দরা ছিলেন। তারা গিয়ে এখানে প্রায় 40 বছরের একটা মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়েছিলেন। উচ্ছেদ তো করেছেনই, আমাদের শ্রমিকদের কোনো দাবি দেওয়া না মেনে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং লেবারদেরকে দিয়ে সেখানে আমাদের গাড়িগুলো ভাঙচুর করিয়েছেন এবং গাড়ি ভাঙচুর করিয়ে গাড়িগুলো আবার থানায় নিয়ে গেছেন, বরং যে আমাদের বিরুদ্ধে মামলাও দিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো যারা গাড়ি ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে মামলা না নিয়ে তাদেরকে আইনের আওতা না এনে যাদের গাড়ি তাদেরকেই আইনের আওতায় তিনি নিয়ে এসেছেন। আপনারা দেখেছেন আজকে মানববন্ধন হয়েছে। আগামী 13 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আমাদের দাবি বরাদ্দ করে দিলাম, যদি আমাদের দাবি দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, ভাঙচুরকৃত গাড়ি ফেরত, শর্ত প্রযোজ্য ছাড়া ফেরত দেওয়ার জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং মামলা প্রত্যাহার করে আমাদের যে জায়গায় স্ট্যান্ড নিয়ে সমস্যা হয়েছিল সেই জায়গায় 5টি গাড়ি রাখার জন্য আমাদের আজকের এই দাবিতে মানববন্ধন হয়েছে। এবং যদি দাবি না মানা হয় তাহলে আগামী 13 তারিখ পর্যন্ত আমরা সময় নির্ধারণ করে দিলাম। 14 তারিখ সকাল থেকে সিলেট বিভাগে আমরা কর্মবিরতি পালন করব।